তারেক রহমান কিভাবে বাংলাদেশের সরকারটাকে পরিচালনা করে। যে গণতান্ত্রিক অর্থনীতি এইটা চাঙ্গা হলেই বাংলাদেশ চাঙ্গা হবে। ভারত থেকে আমন্ত্রণ কাকে করা হবে তা নিয়ে এখন জল্পনা রয়েছে। শেখ হাসিনার আমলে অনেকগুলো চুক্তি হয়েছিল, যে চুক্তিগুলোর ভবিষ্যৎ বিষবাও জলে পড়েছিল। এবার কি সেই ফাইলগুলোতে হাত দেবেন তারেক রহমান? পাওয়ারে আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি রূপায়ণ করতে পারলে আরো কেল্লা ফতে। নমস্কার, আমি সুচারু আর আপনাদেরকে স্বাগত জানাই আজকের প্রতিবেদন। ইতিমধ্যেই ছবিটা জলের মতো পরিষ্কার। বাংলাদেশে বিএনপির সরকার তারেক রহমানের নেতৃত্বে শপথ নিতে চলেছে। হাতে আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই প্রস্তুত হয়ে যাবে বিএনপির মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তারেক রহমান। তার প্রত্যাশা, তার প্রতিশ্রুতি, তা নিয়ে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে, কারণ হাত ভরে মানুষ বিএনপিকে ক্ষমতায় এনেছে এবং ৩৫ বছর পর একজন পুরুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। কিন্তু বাংলাদেশের এই যে রাজনৈতিক পট পরিবর্তন এবং এই যে 18 মাস, অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে নোবেলজয়ী ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টার পদে বসিয়ে 18 মাস তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার চলার পর সে দেশের নির্বাচন কমিশন দিন ঘোষণা করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, ফলাফল বেরিয়ে গেল এবং 200-রও বেশি আসন পেয়েছে বিএনপি এবং প্রধান বিরোধী দলের জায়গায় জামাতে ইসলামী রয়েছে। এরকম একটা প্রেক্ষাপটের মধ্যে ভূ রাজনীতিতে কিন্তু এখন বাংলাদেশকে নিয়ে আলোচনা চলছে। কখনো ভারতবর্ষ অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তারেক রহমানকে এবং তার টিমকে এবং বিএনপিকে। কখনো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। কখনো মার্কিন দূত, আবার কখনো চীনের দূত, তারাও কিন্তু তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশের ফলাফল ভূ রাজনীতিতে নানা ধরনের আলোচনার বিষয় শুরু করেছে এবং প্রত্যেকটা দেশ, বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতবর্ষ তো বটেই, বিভিন্ন দেশ, পশ্চিমা দেশগুলো, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, আমেরিকা, সবাই দেখতে চাইছে তারেক রহমান কিভাবে বাংলাদেশের সরকারটাকে পরিচালনা করে। এবং যে কথা তিনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান, সেই আই হ্যাভ আ প্ল্যানকে কার্যকর তিনি কিভাবে করেন। যে ফ্যামিলি কার্ডের কথা তিনি বলেছেন, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মহিলাদের হাতে ২৫০০ টাকা যাবে, বিনামূল্যে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হবে, পিছিয়ে পড়া মানুষের জন্য তারা কথা বলবে, সংখ্যালঘুদের জন্য বিএনপি সরকার কথা বলবে। কতটা শক্ত হাতে তারেক রহমান একটা স্থায়ী সরকার বাংলাদেশে দিতে পারছেন, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে গণতান্ত্রিক অর্থনীতির কথা তারেক রহমান বলেছেন, যে গণতান্ত্রিক অর্থনীতি এইটা চাঙ্গা হলেই বাংলাদেশ চাঙ্গা হবে, সেই গণতান্ত্রিক অর্থনীতির ওপর ভর করে বাংলাদেশ তার যে ঋত গৌরব, যে গৌরব হারিয়ে গেছে, যে গৌরব অন্ধকারে চলে গেছিল, সেই গৌরব ফিরে আসে কিভাবে। বস্ত্রশিল্পের পুনরুদ্ধার, কর্মসংস্থান, নতুন প্রজন্মের কাছে সুযোগ, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, এইগুলোকে এনে কতটা বাংলাদেশের ভবিষ্যৎকে সুদৃঢ় করতে পারেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, সেটা দেখা। এই মুহূর্তে জল্পনা শুরু হয়েছে যে তারেক রহমানের শপথে কারা কারা উপস্থিত থাকছেন, কোন কোন দেশের রাষ্ট্রপ্রধানদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন তারেক রহমান। এটা কিন্তু একটা বড় সমীকরণ, বড় ইকুয়েশনস তৈরি করবে। সূত্র বলছে সার্কভুক্ত দেশগুলোকে যেমন ডাকা হবে, একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন এছাড়াও অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হতে পারে তারেক রহমানের এই শপথ গ্রহণের অনুষ্ঠানে। স্বভাবতই একটা জল্পনা তৈরি হয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকেই
বাংলাদেশে একটা ভারত বিদ্বেষী কার্যকলাপ মাথাচাড়া দিয়ে ওঠে। ভারতীয় পণ্য বর্জন করো, এছাড়াও নানা রকম কর্মকাণ্ড চলছিল। যে সময়টা ডক্টর ইউনূস একটা ট্যাফু করেননি, একটা কথা বলেননি, কোনো স্টেটমেন্ট দেননি। সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছিল, তখনও কোনো মন্তব্য তিনি করেন, জানিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। এমন একটা পরিস্থিতিতে যে দূরত্ব অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের তৈরি হয়েছিল এবং যে কারণে ভারতবর্ষ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল, এমনকি বন্দর বাণিজ্যের অবস্থাও খুব খারাপ, সেই জায়গাটায় তারেক রহমান কতটা প্রলেপ দিতে পারলেন, তিনি ভারতবর্ষের সঙ্গে সম্পর্কটা কতটা ঝালিয়ে নিতে পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই তারেক রহমানকে ফোন করেছিলেন। কূটনৈতিক মহল বা বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছে বিএনপির এত বড় সাফল্যের পেছনে ভারতবর্ষ রয়েছে। বিভিন্ন কূটনৈতিক দিক থেকে এবং পরামর্শগত দিক থেকে তারেক রহমানকে বারে বারে তারা পুশ করেছে, উজ্জীবিত করেছে এবং তারেক রহমান ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিকভাবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। তার ফলাফলই ভোট বাক্সে প্রতিফলিত হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে কাদেরকে ডাকা হচ্ছে? নিশ্চয়ই তারেক রহমান চাইবেন ভারতের সঙ্গে সম্পর্কটাকে ঝালিয়ে নিতে এবং সুসম্পর্ক যেভাবে আওয়ামী লীগের আমলে ছিল, বিএনপির আমলেও সেটাই করার চেষ্টা তিনি করবেন। ফলে ভারত থেকে আমন্ত্রণ কাকে করা হবে তা নিয়ে এখন জল্পনা রয়েছে। খালেদা জিয়ার মৃত্যুর সময় কিন্তু ভারত থেকে প্রতিনিধি হিসাবে এস জয়শঙ্কর গিয়েছিলেন, তারেক রহমানের সঙ্গে দেখাও করেছিলেন এবং খালেদা জিয়ার যে অন্তিম বিদায় পর্ব, সেই অন্তিম বিদায় পর্বতে কিন্তু এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন। ফলে এক্ষেত্রে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূত হিসাবে আবার কি এস জয়শঙ্করই তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, নাকি অন্য কাউকে ভারত প্রতিনিধিত্ব করবার জন্য পাঠাবে? বিষয়টা আগে ভারত দেখতে চাইছে যে তারেক রহমানের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি আর কোন কোন দেশকে ডাকছেন। পাকিস্তানের কে উপস্থিত থাকতে চলেছে? কোনো মিলিটারি অফিসিয়ালস, নাকি শাহবাজ শরীফের কোনো দূত? চীনকে যদি আমন্ত্রণ দেয়, চীনের তরফে কে উপস্থিত থাকতে চলেছে? এই বিষয়গুলো কিন্তু ভূ রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ছবি তৈরি করে এবং দেখার যে তারকের সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ হয় কিনা। ভারতবর্ষ থেকে যিনি তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, বাংলাদেশের নতুন সরকার যারা আগামী বেশ কয়েক বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল, সেই বিএনপির প্রধান এবং দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতবর্ষ থেকে যে দূত যাবেন, সেখানে কতটা ভারতবর্ষের সঙ্গে সম্পর্কটা ঝালিয়ে নিতে পারবেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, শেখ হাসিনার আমলে অনেকগুলো চুক্তি হয়েছিল, যে চুক্তিগুলোর ভবিষ্যৎ বিষ বাও জলে পড়েছিল। এবার কি সেই ফাইলগুলোতে হাত দেবেন তারেক রহমান? আরেকটি বিষয়, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অনেকটা ধারের ওপর রয়েছে, ঋণের ওপর রয়েছে, ভারতের কাছেও ঋণ রয়েছে। সেই ঋণগুলো কি আস্তে আস্তে মেটানোর চেষ্টা করবেন তারেক রহমান এবং সেই ঋণটাকে মিটিয়ে ভারতকে আশ্বস্ত করা যে আবার এই দুদেশের মধ্যে যে সুসম্পর্ক, সেটাকে সুসংগত করার চেষ্টা করবেন তারেক রহমান? তার আমন্ত্রণ করার বহর দেখেই জিনিসটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং অবশ্যই দেখতে হবে তারেক রহমান বিএনপির চিফ, তার প্রধানমন্ত্রী হিসেবে শপথ এবং তার মন্ত্রিসভা শপথের অনুষ্ঠানে ভারতবর্ষের পক্ষ থেকে কে উপস্থিত থাকেন এবং কাকে আমন্ত্রণ জানানো হয় তার দিকেও তাকিয়ে রয়েছে অনেকেই। ফলে ভূ রাজনীতিতে তারেক রহমান এবং বিএনপি কিভাবে সরকার চালাচ্ছে পশ্চিমা দেশগুলোর কাছে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হবে। তিনি পাওয়ারে আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি রূপায়ণ করতে পারলে আরও কেল্লা ফতে, কিন্তু সেই রূপায়ণ যদি না করতে পারেন, যে স্বপ্ন তিনি বাংলাদেশবাসীকে দেখিয়েছেন সেটা যদি পূরণ করতে না পারেন, তাহলে কিন্তু আগামী দিনে বিএনপির জন্য ভবিষ্যৎ ভালো হবে না। ফলে এক্ষেত্রে কি হবে তার দিকে অবশ্যই আমাদের তাকিয়ে থাকতে হবে এবং আপনারা শুনলেন যে তারেক রহমান হয় সোমবার নয় মঙ্গলবার শপথ নিচ্ছেন। তার শপথে কোন কোন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত থাকে সেদিকেও আমাদের নজর থাকবে। আজকের মতো প্রতিবেদন এ পর্যন্তই। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।